অ্যানাকোন্ডা সাপ হলো বিশ্বের বৃহত্তম ও শক্তিশালী সাপগুলোর মধ্যে অন্যতম। এদের আকার, শক্তি এবং খাদ্যাভ্যাস অত্যন্ত বিস্ময়কর এবং ভয়ানক। বন্ধুরা, আজকে আমি অ্যানাকোন্ডা সাপের আকার, খাদ্যাভ্যাস এবং এর জীবন ও বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি বাংলা টিউব চ্যানেলের একজন নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দিন। অ্যানাকোন্ডা সাপের প্রধানত দুইটি প্রজাতি রয়েছে। প্রথমটি হলো সবুজ অ্যানাকোন্ডা। সবুজ অ্যানাকোন্ডা বিশ্বের বৃহত্তম সাপ হিসেবে পরিচিত। সাধারণত এরা 20 থেকে 30 ফুট পর্যন্ত লম্বা হতে পারে এবং এদের ওজন 250 কিলোগ্রাম বা 550 পাউন্ড পর্যন্ত হতে পারে। এরা প্রায় 30 ফুট পর্যন্ত দীর্ঘ হতে পারে এবং এদের দেহের ব্যাস 12 ইঞ্চি পর্যন্ত চওড়া হতে পারে। এদের দৈর্ঘ্য ও ওজনের কারণে সবুজ অ্যানাকোন্ডা বিশ্বের বৃহত্তম সাপ হিসেবে পরিচিত। এদের লেজ অপেক্ষাকৃত ছোট এবং দেহ মোটা ও শক্তিশালী। এদের রং সবুজ, যার মধ্যে কালো ছোপ থাকে। এই সাপগুলো জলাশয় এবং আর্দ্র পরিবেশে বাস করে এবং পানিতে অত্যন্ত দক্ষ। হলুদ অ্যানাকোন্ডা হলো সবুজ অ্যানাকোন্ডার চেয়ে ছোট। এদের দৈর্ঘ্য সাধারণত 10 থেকে 14 ফুট হয় এবং ওজন 50 থেকে 60 কিলোগ্রাম পর্যন্ত হতে পারে। এদের দেহের রং হলুদাভ, যার মধ্যে কালো ও বাদামি ছোপ রয়েছে। যদিও হলুদ অ্যানাকোন্ডা আকারে ছোট, তবুও এরা অত্যন্ত শক্তিশালী এবং পানিতে চমৎকারভাবে শিকার করতে পারে। এই সাপ মূলত মাংসাশী। এরা সাধারণত বিভিন্ন ধরনের প্রাণী শিকার করে এবং পুরো দেহ দিয়ে শিকারকে গ্রাস করে। এদের খাদ্যাভ্যাস এবং শিকার ধরার পদ্ধতি অত্যন্ত ভয়ঙ্কর। অ্যানাকোন্ডা সাপ আক্রমণাত্মক শিকারী নয়। এরা সাধারণত গোপনে থেকে শিকারকে সুযোগ মতো আক্রমণ করে। যখন কোনো প্রাণী পানির ধারে আসে বা পানিতে সাঁতার কাটে, অ্যানাকোন্ডা দ্রুত তার শক্তিশালী শরীর দিয়ে শিকারকে আবদ্ধ করে। প্রথমে শিকারকে কামড় দিয়ে ধরে, তারপর দেহের শক্তি ব্যবহার করে শিকারকে পেঁচিয়ে ফেলে। শিকারটি শ্বাস নিতে না পেরে মৃত্যু হয়। এরপর অ্যানাকোন্ডা তার পুরো দেহ দিয়ে শিকারকে গিলে ফেলে। অ্যানাকোন্ডা সাপ বড় প্রাণী শিকার করতে পছন্দ করে, তবে এদের খাদ্য তালিকায় ছোট প্রাণীও অন্তর্ভুক্ত। এরা পানিতে বসবাস করার কারণে সহজে বড় মাছ শিকার করতে পারে। পানির কাছাকাছি আর্দ্র অঞ্চলে বসবাসকারী পাখিদের আক্রমণ করে। অ্যানাকোন্ডা শক্তিশালী সাপ এবং ছোট কুমির যেমন কেইম্যান শিকার করতে পারে। তাছাড়া বড় আকারের সবুজ অ্যানাকোন্ডা প্রাপ্তবয়স্ক হরিণ বা বড় স্তন্যপায়ী প্রাণী শিকার করতে সক্ষম। অ্যানাকোন্ডা মূলত জলজ সাপ। এরা প্রধানত দক্ষিণ আমেরিকার আমাজন জঙ্গলে বসবাস করে। এদের চোখ এবং নাকের গঠন এমন যে এটি আংশিকভাবে ডুবে থেকেও দেখতে ও শ্বাস নিতে সক্ষম। এরা সাধারণত একাকী জীবনযাপন করে এবং প্রজননের সময় মেলামেশা করে। মাদি অ্যানাকোন্ডা একবারে 20 থেকে 40টি পর্যন্ত বাচ্চা প্রসব করতে পারে। বাচ্চাগুলি জন্মের পরপরই স্বাবলম্বী হয় এবং শিকার ধরতে সক্ষম হয়। এই সাপ প্রকৃতির এক অবিশ্বাস্য শিকারী, তবে এদেরও শত্রু রয়েছে। বড় হরিণ, কুম্যান বা কেইম্যানের মতো বড় শিকার এদের জন্য বিপদ হতে পারে, তবে মানুষের জন্য এরা সাধারণত বিপজ্জনক নয়, যদিও এদের আক্রমণাত্মক মনে করা হয়। অ্যানাকোন্ডা নিজেকে রক্ষা করতে সক্ষম এবং যখন বিপদ অনুভব করে তারা আক্রমণ করতে পারে, তবে সাধারণত এরা মানুষের এলাকা থেকে দূরে থাকে। মানুষের দ্বারা শিকার, বন ধ্বংস এবং পরিবেশগত পরিবর্তনের কারণে অ্যানাকোন্ডা সাপের সংখ্যা হ্রাস পাচ্ছে। এই সাপ প্রকৃতির এক রহস্যময় এবং বিস্ময়কর প্রাণী। এদের আকার, শক্তি এবং খাদ্যাভ্যাস সম্পর্কে যে তথ্য জানি তা অনেকটাই চমকপ্রদ, তবে সাপটি আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং পরিবেশের ভূমিকা বুঝতে পারা প্রয়োজন।